তাদের আনন্দের, আখিরাতও কি আনন্দের। আহা, আর যে বেচারা ভাবলো যে না আমি বেশি করে ফুর্তি করব, আনন্দ করব, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতাম যানকা। আমার বিধিবিধানকে এড়া এড়া যে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জীবনটাকে আমি তিক্ত বানায় দিব। আল্লাহর কসম, কোন নাফরমান যদি অট্টালিকায় থাকে, অনেক বড় গাড়ি বাড়িতে থাকে, নাজ নেয়ামতে থাকে, আমি খোদার কসম করে বললাম আল্লাহর ঘোষণা অনুযায়ী সে চরম কষ্টে আছে, লানতে আছে। আর যদি একদম ভাঙ্গা ঘরওয়ালা, ছেঁড়া কাপড়ওয়ালা, পেটে পাথর বান্ধেওয়ালা কিন্তু দিনদার, পাক্কা নামাজি, পাক্কা শরীফ পর্দাওয়ালা নারী পুরুষ, সে যদি কুড়ের ঘরেও থাকে, ওই নাফরমান রাজা বাদশার চেয়ে বেশি সুখ আল্লাহ পাক এই দিনদারকে দান করে দেন। সুখী যদি চাই, বিল্ডিং এ সুখ নাই, আল্লাহর কসম হারাম সিনেমা বিচারে সুখ নাই, হারাম সম্পর্কে সুখ নাই, ইন্টারনেট ফেসবুকে সুখ নাই, হারাম লানতের কাজে সুখ নাই। সুখ আছে আল্লাহকে মানার মধ্যে। বন্ধু, সুখের জন্য গেলা, দুঃখ বাড়াইলা। হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আহা কেউ মজার জন্য চুলকাইলো, জ্ঞানী মানুষরা বেহুদার মতন এরকম চুলকায় না, জানে চুলকাইলে মজা তো লাগবে, খাল বাকুল উঠলে জ্বলবে দীর্ঘদিন, চামড়া কালো হবে, অনেক বেশি ক্ষত হবে। জ্ঞানীরা এইরকম চুলকায় বাচ্চাদের মতন চামড়া উঠায় না, বলে হালকা ঘষা মাজা দিয়ে এই চুলকানির জরুরত পূরণ করে দাও। ঠিক এই দুনিয়ায় গুনার তৃষ্ণা, গুনার পাগলামি যুবকের মধ্যে আসেই, যুবতীর মধ্যে আসবেই। এটা মানুষের জন্মগত ব্যাপার যে নাকি কোন গুনার পথে যাব, নাকি এই দিকে যাব, নাকি সেই দিকে যাব। রব্বুল আলামিন বলে কষ্টে মষ্টে যদি এই গুনাহ থেকে বাঁচতে পারো, হাকিমুল উম্মত থানবী বলেন 1 মিনিট গুনাহ থেকে বেঁচে থাকা। কয় মিনিট? 1 মিনিট গুনাহ থেকে বেঁচে থাকা। গুনার সুযোগ ছিল, চান্স ছিল, অফার ছিল। ইচ্ছা করলে আমি ভিন নারীকে দেখতে পারতাম, ইচ্ছা করলে আমি ভিন নারীর সঙ্গে কথা বলতে পারতাম, নারী ভিন পুরুষকে দেখার, কথা বলার সুযোগ ছিল, একজনকে ঠক দেওয়ার সুযোগ ছিল, একটা গীবত করার চান্স ছিল, একটু গান শোনার সুযোগ ছিল। আমি শুনি নাই, আমি দেখি নাই, কথা বলি নাই। আল্লাহর জন্য হযরত থানবী, যিনি প্রায় 2000 কিতাবের লেখক, হযরত হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, মুফতি শফি সাহেব, কারি তৈয়ব সাহেব, এইরকম বিশ্বের সেরা সেরা আলেমদের যিনি পীর ও মুর্শিদ, তিনি বলেন 1 মিনিট গুনাহ থেকে বেঁচে থাকার দাম লক্ষ কোটি তাহাজ্জুদের চাইতে অনেক বড়, অনেক বড়। লক্ষ কোটি তাহাজ্জুদ। মিয়া কে আছে যার লাখ রাখা তাহাজ্জুদ হয়ে গেছে? ওহো, এত বড় তাহাজ্জুদওয়ালা নাই। হযরত আলী বলেন, মিয়া এক কাজ করো, নারী পুরুষ থেকে, পুরুষ নারী থেকে বেপরদার সুযোগ ছিল, করলাম না। হে আল্লাহ, শুনছি আপনি যে যত নজর হেফাজত করে সে আপনাকে তত বেশি দেখতে পারবে। আই হ্যায় খবর পাও মে মেহেন্দি লगी है वहां बस खून टपक पड़ा निगहे इंतजार से। আয় আল্লাহ, আপনাকে দেখার জন্য আমি এখন আর এই চোখে গুনার কিছু দেখি না। শুনছি যে যত গুনাহ থেকে বাঁচবে আপনাকে সে তত বেশি দেখতে পারবে। আয় আল্লাহ, আমি আপনাকে দেখার জন্য এই পৃথিবী থেকে অন্ধ হয়ে গেলাম, আমি আপনাকে দেখবো। আল্লাহর কসম, গুনাহগার মুসলমান জান্নাতে গেলে সেও আল্লাহকে দেখবে। আর কোন কামেল আল্লাহওয়ালা বড় পীর জিলানী কিংবা খাজা মুঈনুদ্দিন চিশতি, তিনি যখন আল্লাহকে দেখবেন ওই পাপিষ্ঠ মুসলমানের মতো না, এর চেয়ে বহুগুণ বেশি আল্লাহ দেখার তৌফিক দান করবেন। যার চোখের পাওয়ার শেষ হয়ে যায়, 5 পাওয়ারের কোন চশমা আছে? 10 পাওয়ারের আছে না? চশমা শুরুই হয় 25 থেকে, বুঝা গেল এর আগে এটাকে ধর্তব্য না। কত মানুষ দুনিয়াতে অসুস্থ হয়ে আছে, অসুস্থ কিন্তু শয্যাশায়ী না। তো সুস্থতার মধ্যেও হাজার অসুস্থ আছে, কিন্তু যার পূর্ণ দেহ সুস্থ সে বলে আহা সব সময় রাজার মতো লাগে, পূর্ণ সুস্থ, কোনো রোগ নাই, বালাই নাই, কেমন কেমন লাগে। অন্যরাও দুনিয়াতে চলে ফিরে খায়, সেও চলে ফিরে খায়, দুইয়ের মধ্যে অনেক বেশ কম। একজন গুনাহ করে জীবনটা একদম তছনছ করে ফেলছে, আরেকজন গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকে। আহা, এই দুইজনের জীবন একরকম না। উফ কিতনা তারিখ হ্যায় গুনহগার কা আলম,
গুনাহগার যে লিপ্ত থাকে, দিন আল্লাহ লানতওয়ালা, রাত লানতওয়ালা, ঘর ঝগড়া বিবাদে আযাব গজবে ভরপুর হয়ে আছে, স্ত্রী সন্তান সব বেপথে চলে আসে, সেই লোক জানে যে আমি দুনিয়ার একটা জাহান্নামের মধ্যে দিন কাটাই। আর যে বেচারা জানে আল্লাহ আমাকেও দিনের উপর চলার তৌফিক দেন, স্ত্রী সন্তানরাও দিনদার নামাজওয়ালা, সে বলবে ভাইয়েরা আল্লাহ পাক আমাকে দুনিয়া নামক একটা জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, দিনের উপর কায়েম থাকা, জান্নাতে যাওয়া আমার শেখ পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, বহুত বড় বুজুর্গ আলেম, হযরত বলেন দুইটা পথ জান্নাতে যাওয়ার, একটা হলো পূর্ণ তাকওয়ার উপর থাকা, গুনাহ না করা, একদম পাকাপাকি। কিন্তু যেই মানুষ আজকে যার কানে এই কথা শুনলো, যে শুনলো বা জানলেন, তিনি যদি বলেন আমি তো আপনার এই কথা শোনার আগেই জীবনে কোনো দাগ ধাপ্পা ফেলে দিছি, আমার জান্নাতে যাওয়ার রাস্তা কি? রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, শুনো জান্নাতে যাওয়ার দুইটা গেট, একদম পুত পবিত্র যারা, তারা এই গেটে জান্নাতে প্রবেশ করবে। আর জীবনে গুনাহ করে ফেলছিল কিন্তু তওবা করছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাত দান করব। তো জান্নাতে যাওয়ার পথ দুইটা, একদম পাক পবিত্র থাকা, এটাও জান্নাতের পথ। আর পবিত্র থাকতে পারে না, ভুল বিচ্যুতি হয়ে যায়, আবার তওবা করে, আবার তওবা করে। আল্লাহর কসম, এইরকম বারবার তওবাওয়ালাদের জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে বারবার তওবা ভঙ্গওয়ালারা, ভাবছো আমি তোমাদের উপর অসন্তুষ্ট কিনা? শুনো, তোমার মা যখন তোমার পেশাব পায়খানা সাফ করে, তিনি কি জানেন না আবার করবা? তিনি নিশ্চিত জানেন, যখন তখন আবার করবে। জানার পরেও কি মা আধা আধা সাফ করেন? একদম ফ্রেশ করে ফেলেন, নাম গন্ধও নাই, একদম খুশবু লাগান, চুমু দেন, মনে হয় আর নিয়ত যখন আবার করবে আমি আবার সাফ করব, আবার করলে আবার সাফ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মায়ের উদাহরণের জন্য দিয়েছেন যে সন্তানকে সবচেয়ে বেশি তার মাই ভালোবাসে, এবং একটি সন্তান যখন ছোট থাকে, যখন সে একেবারে ছোট থাকে, তখন যতবারই প্রস্রাব পায়খানা করে না কেন, মা কিন্তু তাকে বারবারই পরিপূর্ণভাবে পরিষ্কার করে, ভালোভাবে পরিষ্কার করে। যদিও মা জানে সে আবার প্রস্রাব পায়খানা করবে, কিন্তু মা তাকে ভালোভাবেই পরিষ্কার করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দাদের তোমরা যতই পাপ করো না কেন, তোমরা নিরাশ হইও না, বারবার আমার কাছে তওবা করো, আমি তোমাদের সেই পাপ মাফ করে দেব। যদি আবারও পাপ করো তবে আবার তওবা, তাহলে আমি তোমাদের মাফ। এরকম যতই পাপ করো না কেন, তোমরা নিরাশ হইও না, আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি মাফ করে দেব। তাই ভাই, আমরা যতই পাপ করি না কেন আল্লাহর কাছে নিরাশ হব না, আমরা বারবার আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং প্রত্যেকবার নিয়ত করব আর যেন পাপ না করি। যদি ভুলক্রমে পাপ হয়েই যায়, তারপরও আল্লাহর কাছে তওবা করব এবং মাপ চাবো। আবারও পাপ করে ফেললে লজ্জায় বা ভয়ে আল্লাহর কাছ থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মায়ের উদাহরণের জন্য দিয়েছেন যে সন্তানকে সবচেয়ে বেশি তার মাই ভালোবাসে, এবং একটি সন্তান যখন ছোট থাকে